আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফাহিম। আই হোপ আপনাদের প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদে রয়েছেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। সো লকডাউন আপাতত শেষ হয়ে গিয়েছে, এর সাথে সাথে জনসাধারণের কষ্টের অবসানও মেবি ঘটেছে। তো আজকে আমাদের ক্লাসে আমরা এইরকম শেষ হয়ে গিয়েছে এইরকম এক্সপ্রেশনগুলোকে ইংরেজিতে শিখবো কিভাবে করে বলা যায়। আমরা আমাদের প্রতিদিনের কাজ যেভাবে শেষ করে ফেলি, আমরা কোথাও থেকে এসেছি, আমরা কোনো কিছু করেছি, আমরা কোনো কিছু খেয়েছি, আমরা কোনো কিছু দেখেছি, তো এই ধরনের যেই এক্সপ্রেশনগুলো যেগুলো আমরা শেষ করে ফেলেছি, তো এই শেষ হওয়া জিনিসগুলো আজকে আমরা পুরো ক্লাস জুড়ে শিখবো। আশা করছি পুরো ক্লাসটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার কমেন্টের সাথে থাকবেন। আমরা যে কোনো কাজ শেষ করব, তো আমরা শেষ করেছি, এই কোনো কাজ শেষ করেছি, কোনো কিছু হয়েছে, তো এই শেষ হওয়া এই এক্সপ্রেশনগুলো শেখার জন্য আগে আমাদের ভার্ব সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে ভার্বের তিনটা ফর্ম রয়েছে। তো ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে আমরা এতদিন এই দুইটা ফর্ম শিখেছি, একটা প্রথম ফর্ম, একটা দ্বিতীয় ফর্ম। কারণ ভার্বের প্রথম ফর্ম হচ্ছে প্রেজেন্টে আমরা বলি যে আমি এটা করি, আমি ঘুম থেকে উঠি, আমি খাই, আমি গোসল করি, এরকম। আর আমি গোসল করেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আমি কাজটা করেছিলাম, এরকম পাস্ট টেন্স হচ্ছে এই V2 ফরম্যাট। এবং এই V3 যেটা আমরা দেখতে পাচ্ছি, এই V3 মানে হচ্ছে শেষ করে ফেলা কোনো একটা কাজ। তো এই কোনো একটা কাজ শেষ করার জন্য আমাদেরকে এই V3 প্রয়োজন হবে। তো এই জন্যই আজকে আমরা এই 3 নম্বর ফর্মটা লাইক V3 নিয়ে আজকে আমরা বুঝবো কিভাবে করে আমরা V3 দিয়ে কোনো কাজ শেষ করা বোঝাতে পারি। ওকে, যেমন এই যে আমি আরেকটা ভার্ব দিয়েছি, যেমন টেক, যেমন আমি বলি কি আই টেক অ্যাবলিউশন, আমি অজু করি। তো এখানে টেক অ্যাবলিউশন দিয়ে অজু করা বোঝায়, কিন্তু টেকের নিজস্ব বাংলা হচ্ছে নেয়া। আই টেক মানি, আমি মানি নেই, আই টেক মানি ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার থেকে মানি নেই। টেক মানে হচ্ছে নেওয়া। তো টেকের পাস্ট ফর্ম হচ্ছে নিয়েছিলাম, আমি গতকাল নিয়েছিলাম। তো ওই নিয়েছিলাম বলার জন্য আমাকে এই V2 প্রয়োজন হবে, ভার্বের 2 নম্বর ফর্মটা প্রয়োজন হবে। আর আজকে যেটা শিখবো যে আমি নিয়েছি, আমি কোনো একটা জিনিস নিয়ে ফেলেছি, আমার নেওয়া শেষ। তো এই শেষ বোঝানোর জন্য এই V3 প্রয়োজন হবে আজকে। ভার্বের থার্ড ফর্ম আমরা আজকে শিখব। তো এই ভার্বের থার্ড ফর্ম শেখার জন্য আপনাদের জন্য আরেকটা বিষয় রয়েছে যেটা জানার জন্য। আমরা হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে ক্লাস করেছিলাম, রাইট? হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে আমার ক্লাস রয়েছে, যেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন। ওই হ্যাভ হ্যাজ হ্যাডের ক্লাসে আমি শিখেছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা কিভাবে করে কথা বলি। লাইক এই যে হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ অথবা হ্যাজ মানে হচ্ছে আছে, আমার কোনো কিছু আছে বা কারো কোনো কিছু আছে। আমার বাবার একটা গাড়ি আছে, তখন আমি কি বলবো? মাই ফাদার হ্যাজ আ কার। আমার একটা গাড়ি আছে, কি বলবো? আই হ্যাভ আ কার। তো এখানে আই এর পরে হ্যাভ হয়েছে এবং মাই ফাদারের পরে হ্যাজ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে মাই ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো শুধুমাত্র এই থার্ড পারসন সিঙ্গুলারের পরে এই থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ হবে। এই হ্যাজ হচ্ছে শুধুমাত্র একজনের পরে, থার্ড পারসন সিঙ্গুলার। লাইক কোনো নাম, কোনো নামের প্রোনাউন হি, ইট, কোনো একটা পশু, কোনো একটা বস্তু, এরকম একজনের পরে হ্যাজ হবে, তার আছে। কিন্তু আজকে আমরা এই আছে অর্থে কিন্তু হ্যাভ হ্যাজকে ব্যবহার করছি না। হ্যাভ হ্যাজ এখানে আজকে আছে অর্থে ব্যবহার হবে না, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে না, এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে। ওকে, হেল্পিং ভার্ব হিসেবে আজকে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব। হেল্পিং ভার্ব হিসেবে, যেমন আমি যদি এই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করি, তাহলে আমাকে ওই V3 ফরম্যাট, একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ভার্বের 3 নম্বর যে ফর্মটা V3 ফরম্যাট, ওই V3 ফরম্যাটটা আমাকে এখানে ইউজ করতে হবে। যেমন আমি করেছি, করা ডু করা, আর করেছিলাম ডিড, আর করেছি হচ্ছে ডান। তো আমি করেছি বলার জন্য এই আমাকে বলতে হবে আই হ্যাভ ডান। এই আই হ্যাভ ডান, এই 3 নম্বর ভার্বটা, এই 3 নম্বর যে ভার্বটা রয়েছে V3, এই V3টা এখানে ইউজ করার জন্য আমাকে V3-র আগে হ্যাভ অথবা হ্যাজের প্রয়োজন হবে। তো হ্যাভ অথবা হ্যাজ এখানে হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, আমাকে হেল্প করতে এসেছে।
তো হ্যাভ হ্যাজকে আমি নিয়ে আমি খুব সুন্দরভাবে আমার এই কাজ কমপ্লিট হয়েছে, আমি এখান থেকে এসেছি, আমি সেখানে গিয়েছি, এই জিনিসগুলো বলতে পারবো খুব সহজেই। ওকে, তাহলে আই থিঙ্ক বুঝে গিয়েছেন। তো এখন আমরা এই এক্সাম্পলগুলো আমি লিখে নিয়েছি। তো এই এক্সাম্পলগুলোকে আজকে মানে এখন আমরা সলভ করার মাধ্যমে শিখবো যে কীভাবে করে আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করব। তো আমি ঘুম থেকে উঠেছি বা আমি ঘুম থেকে উঠলাম, আমরা এটা বলে থাকি। কেউ ফোন দিল, এই ফ্রেন্ড তুই কোথায় বা তুই কী করস, তো ফ্রেন্ড মাত্র ঘুম থেকে উঠলো, সে কি বলবে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম বা আমি মাত্র ঘুম থেকে উঠেছি, একটু পরে আমি বের হচ্ছি। ওকে, তো এইরকম আমরা এক্সপ্রেশনগুলো প্রতিদিন বলি, কিন্তু আমরা এটা জানি না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে জানে, বাট ম্যাক্সিমামে আমরা জানি না কীভাবে করে ইউজ করতে হবে। তো আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আমি ঘুম থেকে উঠেছি কি হবে, এই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ হ্যাড হবে। তো আই এর পরে হ্যাভ হয় সবসময়। তো আই হ্যাভ, তো উঠা ইংলিশ কি, এই যে উঠা মেইন ভার্বটা, উঠা ইংলিশ হচ্ছে ঘুম থেকে উঠা। উঠা মানে হচ্ছে ওয়েক আপ। ওকে, তো এই ওয়েক আপের থার্ড ফর্ম আছে, এই লাইক এই যে ওয়েক আপ, এই ওয়েক আপ হচ্ছে V1, এটা হচ্ছে V1, আর V2 হচ্ছে woke আপ, WOKE, woke আপ, এইটা হচ্ছে 2 নম্বর ফর্মেট। আর woken up মানে হচ্ছে আমি উঠেছি। তো 3 নম্বর ফর্ম্যাট হচ্ছে woken, WOKEN, woken up, এটা হচ্ছে 3 নম্বর ফর্ম্যাট। তো আমাদেরকে ইংরেজিতে কথা বলার জন্য এই যে কাজের ফর্ম্যাটগুলো জানতে হবে। ভার্বের কয়েকটা ফর্ম আছে, এই 3টা ফর্ম, 1টা 2টা এবং 3টা। তো এই ভার্বের এই বেসিক 3টা ফর্ম আমাদেরকে জানতে হবে। তো নো প্রবলেম, আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজে অনেক ভার্ব দিচ্ছি, আমি প্রতিদিন আপলোড করছি। তো ওই ভার্বগুলোকে আমি ইনশাল্লাহ এখন থেকে, যেহেতু আজকে থার্ড ফর্ম নিয়ে আমি আলোচনা করেছি, তো আমি এখন থেকে ওই ভার্বগুলো সহ যেই ভার্বগুলো আপলোড দিব সেগুলোর এই 3টা ফর্ম্যাট সহই আমি আপলোড দিব। তো এই যে এখন আমরা কোনটা ব্যবহার করব, woken up ব্যবহার করব। এই যে এটা আমরা বলবো যে আই হ্যাভ woken up মানে হচ্ছে আমি উঠেছি। আপনারা প্যানিক নিন না, খুবই ইজি কিন্তু। ওকে, জাস্ট আপনাদেরকে এই ভার্বগুলো একটু চর্চায় রাখতে হবে, তাহলে আপনারা কথা বলতে পারবেন খুব ইজিলি। ওকে, তো আমরা এখানে এটা ব্যবহার করছি যে আই হ্যাভ woken up, WOKEN, woken up, আমি উঠেছি। তাহলে আই হ্যাভ woken up মানে হচ্ছে আমি উঠেছি এই মাত্র। তো এই মাত্র মানে হচ্ছে জাস্ট নাও, JUST, জাস্ট নাও। জাস্ট নাও মানে হচ্ছে এই মাত্র, জাস্ট নাও। আই হ্যাভ woken up জাস্ট নাও, আমি এই মাত্র উঠেছি। ওকে, আচ্ছা, নেক্সটের কি আছে যে আমি নাস্তা করেছি। তো সেমভাবে নাস্তা করা ইংলিশ কি, টেক ব্রেকফাস্ট। ওকে, টেক ব্রেকফাস্ট অথবা হ্যাভ ব্রেকফাস্ট। তো এখানে কি হবে, আমি নাস্তা করেছি। তো সেমভাবে আয়ের পরে সাহায্যকারী ভার্ব আসবে হ্যাভ অথবা হ্যাজ। তো আয়ের পরে হ্যাভ হয়। তো আই হ্যাভ, নাস্তা করা ইংলিশ কি তাহলে, নাস্তা করা ইংলিশ হচ্ছে তো টেক ব্রেকফাস্ট, কিন্তু এখানে তো টেক হবে না, এখানে কি হবে, টেকের থার্ড ফর্ম হবে, মানে টেকের 3 নম্বর ফর্মটা হবে, যেটা অর্থ হচ্ছে করেছি, কোনো শেষ করা বোঝায়। তো আই হ্যাভ, টেক থেকে টেকেন, TAKEN, টেকেন। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট। তো আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, তো আমি নাস্তা করেছি, আমি নাস্তা করেছি এই মাত্র যদি দেন নো প্রবলেম, আমি নাস্তা করেছি একটু আগে, বিফোর সামটাইমস, তো আপনারা ব্যবহার করবেন। কিন্তু আমাকে আগে এই এতটুকু ফর্মেট জানতে হবে যে এই হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম V3। ওকে, তো তাছাড়া আমরা কোনো কিছু শেষ করেছি এটা বলতে পারবো না। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা যেমন আছে যে আমি অজু করেছি এই মাত্র। তো এই যে অজু করা ভার্বটা আমরা জানি টেক, অ্যাবলিউশন। তো সেমভাবে কি হবে যে আই হ্যাভ টেকেন, TAKEN, টেকেন। তো আই হ্যাভ টেকেন অ্যাবলিউশন, তো আই হ্যাভ টেকেন অ্যাবলিউশন। তো তাহলে এই যে হ্যাভ টেকেন, তো হ্যাভ টেকেন মানে আমি করেছি বা আমি অজু করেছি। আমার মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন, জটিল মনে হচ্ছে না, রাইট? তো আমার মা এইমাত্র নামাজ শেষ করেছে, আমরা এটা বলি কিন্তু। তো আমার মা এইমাত্র নামাজ শেষ করেছে, এখন আর আমি নাই, এখন আমার মা চলে এসেছে, তার মানে আমার মা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু একজন মাকে বোঝাচ্ছে। তো আমার মা চলে আসছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো না। তো আমার মা, মাই মাদার, কি বলবো, মাই মাদার শেষ করেছে। এখানে ভার্ব হচ্ছে শেষ করা হচ্ছে ফিনিশ বা কমপ্লিট। তাহলে মাই মাদারের পরে সাহায্যকারী ভার্ব কোনটা দিব, হ্যাভ না হ্যাজ দিব?
অবশ্যই হ্যাজ দিব, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমরা হ্যাজ ব্যবহার করতে হবে আমাদেরকে, তাছাড়া হবে না। তো মাই মাদার হ্যাজ, এখন ভার্বের V3টা দিব, কারণ কি শেষ করেছে, এই যে শেষ করার ভার্বটা হচ্ছে ফিনিশ। তো মাই মাদার হ্যাজ ফিনিশ, FINISH ফিনিশ, কিন্তু ফিনিশের V3 হচ্ছে ফিনিশড, ইডি যোগ হবে। ওকে, ফিনিশের পাস্ট ফর্ম, আমি যদি বলি আমি শেষ করেছিলাম, তাহলেও এই ইডি যোগ হবে শেষে, ফিনিশের সাথে ইডি যোগ হবে, ফিনিশড। এবং আমি যদি বলি আমি শেষ করেছি, তার মানে ফিনিশের এই থার্ড ফর্মটা, এটা তো V3 ফর্ম, তো এই V3 ফর্মটাও হচ্ছে ইডি যোগ করে হবে, ফিনিশড। তাহলে আই হ্যাভ ফিনিশড, আমি শেষ করেছি। তো আমার মাদার শেষ করেছে, তো মাই মাদার হ্যাজ ফিনিশড, আমার মা শেষ করেছে, কি শেষ করেছে, নামাজ। তাহলে আমার মা শেষ করেছে, ফিনিশড হার প্রেয়ার, তার নিজের, যেহেতু তার নামাজ তো তার, তাই না, তাহলে তাই সে তার নামাজ বলবে, যে হার প্রেয়ার, হার PRAYER, তার নিজের প্রেয়ারটা সে শেষ করেছে। ওকে, তার নিজের প্রেয়ারটা সে শেষ করেছে। তাহলে কি বলবো, যে আমার মা, মাই মাদার হ্যাজ ফিনিশড হার প্রেয়ার, তার নামাজ শেষ করেছে এই মাত্র। তো এই মাত্র মানে হচ্ছে এই যে জাস্ট নাও, অথবা নাও, শুধু নাও ইউজ করতে পারেন। ওকে, শুধু নাও ইউজ করতে পারেন। তো রাজীব মসজিদে গিয়েছে, কি হবে তাহলে, রাজীব মসজিদে গিয়েছে। তো রাজীব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেম ভাবে। তো রাজীবের জন্য এখানে, আচ্ছা, রাজীব, এখন রাজীবের পরে কি দিব সাহায্যকারী ভার্ব হিসেবে, হ্যাজ হবে। তো রাজীব গিয়েছে, তাহলে রাজীব যাওয়া মানে কি, যেহেতু যাওয়াটা তার শেষ হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে, তো এরকম। তাহলে যাওয়া হচ্ছে গো, তো গো এর থার্ড ফর্ম হচ্ছে এই যে এটা, লাইক গো এর সেকেন্ড ফর্ম, লাইক পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আমি যাই, আমি গিয়েছিলাম, আর আমি গিয়েছি, GONE, গন। তাহলে এই 3 নম্বর ফর্মটা আমরা এখন ব্যবহার করব। তো রাজীব হ্যাজ গন, রাজীব গিয়েছে। তো রাজীব হ্যাজ গন, কোথায় গিয়েছে, যেহেতু জায়গা, মসজিদ হচ্ছে একটা প্লেস বা একটা জায়গা, তাই এখানে টু হবে, গন টু মসজিদ, MASJID। তারপরে তারা আমাদের বাসায় এসেছে। তো তারা আমাদের বাসায় এসেছে, কি হবে, তারা হচ্ছে দে, তারা মানে একের বেশি, এখন আর থার্ড পারসন সিঙ্গুলার নাই, এটা থার্ড পারসন প্লুরাল হয়ে গিয়েছে, যেহেতু একের বেশি। তো থার্ড পারসন প্লুরাল হয়ে গেলেও আয়ের মতো হবে, থার্ড পারসন প্লুরাল হলেও এটা IU এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের মতোই ব্যবহার হবে, যে হ্যাভ ব্যবহার হবে, ঠিক আছে, হ্যাজ হবে না। তো আমরা বলবো দে, THEY, দে। তো তারা আমাদের বাসায় এসেছে, তো দে কি করবো এখন, সাহায্যকারী ভার্ব, দে হ্যাভ। তো তারা হ্যাভ, এখন মেইন ভার্বটা দিব, এসেছে, আসা মানে হচ্ছে কাম, তো আসা মানে হচ্ছে কাম। তো কামের এই থার্ড ফর্মটা দিব, তারা আমাদের বাসায় এসেছে। অথবা কামের আরেকটা ভার্ব আছে, যেটা হচ্ছে অ্যারাইভ। কাম মানে হচ্ছে আসা, আবার অ্যারাইভ মানে হচ্ছে আসা। তো এই যে এটা অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ। ওকে, অ্যারাইভ মানে হচ্ছে আসা। তাহলে অ্যারাইভ হচ্ছে V1, মানে প্রেজেন্ট ফর্ম, আর অ্যারাইভের পাস্ট ফর্ম হচ্ছে শুধু ইডি যোগ হয়ে যাবে, ARRIVED, অ্যারাইভড। তাহলে অ্যারাইভড এটা হচ্ছে V2, তার মানে এটা পাস্ট টেন্স। সে এসেছিল, সে আসে আমাদের বাসায়, হি অ্যারাইভস এভরিডে, সে প্রতিদিন আসে। আর আমি যদি বলি সে এসেছিল, হি অ্যারাইভড মাই হোম, বা অর হি অ্যারাইভড আওয়ার হাউস, সে আমাদের বাসায় এসেছিল। তাহলে সে আমাদের বাসায় এসেছে, কি হবে, হি হ্যাজ অ্যারাইভড, এরকম। তো সেমভাবে এটার V3ও হচ্ছে একই রকম। ওকে, এটার V3টাও অ্যারাইভড। তো অ্যারাইভড, এটার থার্ড ফর্মটাও সেম। তাহলে কি হবে, দে হ্যাভ অ্যারাইভড। অথবা আপনাদের কাছে যদি অ্যারাইভ ভার্বটা একটু কঠিন মনে হয়, তাহলে কাম ব্যবহার করতে পারেন, কাম মানেও হচ্ছে আসা। তাহলে কামের 3টা ফর্ম আবার এক না, কামের 3টা ফর্ম লাইক এই দেখেন, COME, কাম মানে হচ্ছে আসা, আর কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, CAME, কেম মানে হচ্ছে সে এসেছিল। আচ্ছা, আমি যদি বলি আমার কাকা গতকাল এসেছিল, আমার ছোট চাচা আমার বাসায় এসেছিল, আমার বাবা গতকাল এসেছিল, তো এরকম এসেছিলোর জন্য V2 ব্যবহার করব। আর এটার V3 হচ্ছে কাম।
কাম কেম কাম, এই V1 আর V2 সেম প্রনাউন্সিয়েশনে ব্যবহার হবে। তো V1 এবং V3 এর মধ্যে কোনো পার্থক্য নাই কামের জন্য। কাম কেম কাম, তো কাম মানে হচ্ছে এসেছে, ওকে, আর এই কাম মানে হচ্ছে সে এমনিতেই আসে আমাদের বাসায়। তো দে হ্যাভ কাম, এখানে আপনি কাম ব্যবহার করবেন, COME কাম। তো দে হ্যাভ কাম, এই কামটা হচ্ছে এখানে V3 মানে 3 নম্বর ফর্মটা, সে এসেছে। তো দে হ্যাভ কাম অথবা দে হ্যাভ অ্যারাইভড, তারা এসেছে। তো আমাদের বাসায়, তো আমাদের বাসায় কি হবে, তারা আমাদের বাসায় এসেছে, তাহলে দে হ্যাভ কাম, কামের পরে টু হয়, দে হ্যাভ কাম টু, যেহেতু আমাদের বাসাটা তাদের জন্য একটা জায়গা, তারা আশুলিয়া থেকে বা তারা কোনো একটা জায়গা থেকে আমাদের বাসায় এসেছে, তাহলে আমাদের বাসা একটা জায়গা না তাদের জন্য, তো এই জন্য এই এটার পরেও টু হবে। তো দে হ্যাভ কাম টু আওয়ার, তো আমাদের বাসা যেহেতু, তো আমাদের বাসা মানে কি আওয়ার হাউস, এই জিনিসগুলো এর আগের ভিডিওগুলোতে ক্লিয়ার করা হয়েছে আই থিঙ্ক আপনাদের জন্য। তো আশা করি আপনারা এর আগের ভিডিওগুলো দেখে আসবেন। আর যারা এই ক্লাসটা প্রথম করছেন, তো আপনাদের জন্য আমার ইনভাইটেশন থাকবে যে আমার আজকের ক্লাসটা যদি না বুঝে থাকেন তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, কারণ আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এরকম বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে সহজ ওয়েতে বুঝেছি। তো দে হ্যাভ কাম টু আওয়ার হাউস, দে হ্যাভ কাম টু আওয়ার হাউস, তারা আমাদের বাসায় এসেছে। ওকে, তাহলে আই থিঙ্ক বুঝে গিয়েছেন যে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট ব্যবহার করার পরেই আমাদের এই সাহায্যকারী ভার্বটা ব্যবহার করব, হ্যাভ অথবা হ্যাজ। পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে। থার্ড পার্সন শুধু সিঙ্গুলারের জন্য আমরা হ্যাজ ব্যবহার করব, এই যে যেমন মাই মাদার হ্যাজ, রাজীব হ্যাজ, তো এই জায়গাগুলোতে শুধু হ্যাজ হবে, আর বাকি সব জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করব। তো আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল, অ্যান্ড যদি তাই হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন যেন আমি বুঝতে পারি আসলে কি আপনাদের পছন্দ হয়েছে কিনা, অ্যান্ড শেয়ার করে আপনাদের ফ্রেন্ডসদের সাথে দেখার সুযোগ করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।